আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, এই ঈদের ছুটিতে সবচেয়ে আলোচনার যে বিষয়টা ছিল সেটা হলো ওই একটা সার্ভে, ফেসবুকে একটা সার্ভে উপদেষ্টা আসিফ নজরুলের। এটা সম্পর্কে আপনারা সবাই জেনেও গেছেন এবং সর্বশেষ পরিণতি কী সেটাও জেনে গেছেন। তো ওইটা নিয়েই একটু আলোচনা আপনাদের সাথে করতে চাই। সার্ভের হাইপোথেসিসটা ছিল এরকম: শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে না। আপনি কি একমত? বুঝছেন? এটা দিয়ে দিছে। তো সর্বশেষ রেজাল্ট দেখা গেছে যে 87% মানুষ চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। 87% মানুষ। তো এই 87% মানুষ তো আওয়ামী লীগ করে না। এর ভিতরে বিএনপি আছে, জামাত আছে, মুক্তিযুদ্ধের বিরোধীরা আছে, এরকম অনেক দল আছে। তাহলে এই আসিফ নজরুল তার হাইপোথিসিসটা দেখেই বোঝা যায় উনি কি একটা রেজাল্ট এক্সপেক্ট করছিলেন। উনি একটা রেজাল্ট এক্সপেক্ট করছিলেন যে বেশি ভোট পড়বে, শেখ হাসিনা আসবে না, মানুষ এইটা চাচ্ছে। কিন্তু সেটা হয় না, উল্টা হয়ে গেছে। শেখ হাসিনা আসবে না, এটা না চাইলে আসিফ নজরুলের কি উপকার, কি আর না উপকার না কি? কারণ আসিফ নজরুল গং, ইউনুস গং দেশে খুব ক্ষতি করছে এবং এদেরকে পাকড়াওই করতে পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে নেতৃত্বে দেয় আওয়ামী লীগ। আপনি দেখেন, ঢাকা বারে নির্বাচনে আওয়ামীপন্থীরা বর্জন করেছে, সুপ্রিম কোর্টে বর্জন করেছে। তাতে দেখা গেছে টু থার্ড সমর্থন আওয়ামী লীগের পক্ষে। আবার চট্টগ্রাম বারে দেখা গেল 48% ভোট পড়েছে, ওখানে আওয়ামী লীগ বর্জন করছে, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। সেখানেও তাদের বর্জনের সমর্থনই বেশি। এত বৃহৎ শক্তির একটা দলকে ভয় পাওয়ারই কথা, ষড়যন্ত্রকারীদের ভয় পাওয়ারই কথা। যেমন ধরেন 71 সালে 70-এর নির্বাচনে এই বড় দলটাকে জনগণ সমর্থন দেয়। 71 সালে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে না। ফলে কি হয়েছিল? এই সংখ্যাগরিষ্ঠ লোক খেপে গিয়ে যুদ্ধের মাধ্যমে দেশটাই স্বাধীন করে ফেলছে। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, কারসাজি করে, ষড়যন্ত্র করে ক্ষুদ্র জনসমর্থিত একটা দল ক্ষমতায় আছে এবং এরা উঠে পড়ে লাগছে যাতে আওয়ামী লীগকে রাজনীতিতে আর সুযোগ না দেওয়া যায়। এই একটা চেষ্টা তারা করতেছে, কিন্তু এটা সম্ভব হবে না। ওয়াইজ ডিসিশন ছিল, জাতিকে ঐক্যবদ্ধ করার ওয়াইজ ডিসিশন ছিল আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ আসবেই, যেহেতু তারা সংখ্যায় বেশি ওরা আসবেই, এদেরকে বাধা দেওয়া যাবে না। এবং তারা এসে দেখবেন যারা আজকে নিষিদ্ধ করে ফেলছে তাদেরকে কালকে পরশু নিষিদ্ধ করে ফেলবে, তখন কি করবে?
আর এখন টোটাল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা একসাথে ঐক্যবদ্ধ হয়ে গেছে। তার মানে আমরা সমাধানের দিকে যেতে পারলাম না, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে পারলাম না। এটা হলো আমাদের একটা ব্যর্থতা। আমাদের সামনে আবারও বিশাল একটা মতদ্বৈততা দেখা দিবে এবং সংখ্যাগরিষ্ঠ তার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং তারা সফল হবে। এই সার্ভে দিয়ে কিন্তু বুঝতে পারলেন 87%, মানে বিএনপির একটা বড় অংশ চায় আওয়ামী লীগ রাজনীতিতে আসুক। যারা রাজনীতিবিদ তারা সকলেই চাবে, কারণ রাজনীতিতে যদি একটা বড় দল না থাকে, রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব এক পেশে হয়ে যায়। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, সকলেই একসাথে মিলে রাজনীতি করে দেশকে সামনের দিকে নিয়ে এগিয়ে যাবে, একটা ভারসাম্য বজায় রাখবে সমাজে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।